মহেন্দ্রক্ষণ শেষের পথে। তিনি নিজে তো ঘোষণা করেননি, আর করলেও সেটা হঠাৎ করেই হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এমনই দেখা গেছে ক্যাপ্টেন কুলের ক্ষেত্রে। তাহলে কেন শেষ আইপিএল বলা হচ্ছে? তার কারণ মৌসুমের শুরুর সেই একটা টি শার্টে লেখা, যেটা পরে ধোনি চেন্নাইতে পৌঁছেছিলেন, যাতে বার্তা ছিল এই আইপিএলেই ইতি টানছেন মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় কারণ সম্প্রচারকারী চ্যানেলের প্রোমো। তাহলে কি ধোনি জানিয়ে দিয়েছেন, শুধুই ঘোষণার অপেক্ষা? 25শে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামছে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড় থেকে এবার প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। লেগ পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে তারা। এই ম্যাচের প্রমোতেই ব্যবহার করা হচ্ছে ধোনির শেষ ম্যাচ। এটি বিকেলের ম্যাচ, সন্ধ্যা নামবে ধোনির ক্যারিয়ারেও। যতক্ষণ না ধোনি নিজে বলছেন কোনো কিছুই নিশ্চিত নয়, তাই রবিবার যাই হোক তার আগেই আরও এক মাইল ফলকে মহেন্দ্র সিং ধোনি এবং বড় শট, এই সম্পর্কে কারো অজানা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বছরের পর বছর 4-6-এর ফুলঝুরি দেখা গেছে। একই দৃশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু বছর, তবে আইপিএলে চুটিয়ে খেলছেন। এখনো মাঠে নামলে তার ফিটনেস দেখে কে বলবে? ধোনির বয়স 43। আজকের প্রসঙ্গ ব্যাটিংয়ের সঙ্গে জড়িত। 6 মারার নতুন রেকর্ড গড়লেন ধোনি। মাইল ফলকে পৌঁছতে একবার মাত্র বল গ্যালারিতে ওড়াতে হতো। রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে মাইল ফলকে পৌঁছতে খুব বেশি সময় নেয়নি মাহি। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-20 ক্রিকেটে 350 বা তার বেশি 6 মারার রেকর্ড ছিল রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই তালিকায় যোগ হলো মহেন্দ্র সিং ধোনির নাম। রাজস্থানের অলরাউন্ডার রিয়ান পরাগের বোলিংয়ে এই কীর্তি। পরাগের মাথার উপর দিয়ে স্ট্রেট বাউন্ডারিতে 6 মারেন ধোনি। টি-20 ক্যারিয়ারে 350 নম্বর 6। টি-20 ফরম্যাটে সবথেকে বেশি 6 মারার নিরিখে ভারতীয়দের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। এখনো পর্যন্ত টি-20তে মোট 542টি 6 মেরেছেন রোহিত। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। কিং কোহলি 434টি 6 মেরেছেন। আর তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব, তিনি 368টি 6 মেরেছেন। তাদের এই 6 মারার ক্লাবে এবার যোগ দিলেন ধোনি। 6-এর সংখ্যা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না, কারণ চেন্নাইয়ের আরও এক ম্যাচ বাকি। তেমনই অবশ্য বিরাট, রোহিত, স্কাইদেরও ম্যাচ বাকি রয়েছে। আর ধোনি যদি পরের মৌসুমেও খেলেন, তখন না হয় নতুন করে হিসেব করা যাবে। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।